আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকেও কিন্তু চলে এসেছি কিন্তু ফরিদ বাস স্ট্যান্ড। কেন জানেন? এই চালাপাড়া ফরিদ বাস স্ট্যান্ড, সেদিন এসে এক মুরব্বীকে কিন্তু চকি দিয়েছিলাম, তাকে কলা কেনার জন্য টাকা দিয়েছিলাম। আসলে সে কি কলা কিনেছে? তো আমরা কিন্তু বিস্তারিত আপনাদের জানাবো, তার কাছে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি। আসেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই মুরব্বীর দোকানের দিকে যাচ্ছি, আপনাদের আসলে বিস্তারিত জানাবো, কথা বলবো। আসলে কিন্তু আবহাওয়াটাও আজকে খারাপ, পানি পড়ছে, বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু অলরেডি তার কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। ভালো। একটু সাইড দেন, আমি একটু মুরব্বীর পাশে বসি, তাই না? হ্যাঁ? আসেন, একটু আপনি কাছে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, একটু সাইড দিন, একটু আলো আলো দিয়ে। তো এই যে আপনি আজকে এই চকিরপুর বসে আছেন, অনুভূতিটা কি আপনার আগে সেটা বলে নাকি? আলো দেন, একটু আলো দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, কেমন লাগতেছে? ভালো লাগছে বাবা। হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনি একটা কাজ করেন, এখানে অন্ধকার, আমার অডিয়েন্সটা দেখবে, তো আমি আপনাকে কি দিলাম আমার অডিয়েন্সটা দেখবে না? আপনি একটু সামনে আসেন, পিছনে করুক, সমস্যা নাই। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু মুরব্বী কিন্তু আপনি, হ্যাঁ, গেঞ্জিটা খাই দেন। তো কিসের ব্রাঞ্চের? এখানে আপনার এই যে তার যে মানে ব্যবসার জন্য যে চকিটা দিচ্ছি, এখানে বসে থাকলে তো আড্ডা হবে, তার তো ব্যবসা হবে না। হ্যাঁ, কথাটা বুঝলেন? তাকে চৌকিটা কেন দিচ্ছি আমি? এই চৌকিটাকে আগে কি মাটিতে বসেছিল, তাই না? একটু সাইড দেন, আমরা মুরব্বীর সাথে সামনে কথা বলি। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু দেখেন, এই যে প্রণব, বৃষ্টি হোক সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয়টা হলো, এই চকিরপুর বসে থেকে কয়দিন হলে বসে আছেন? 3-4 দিন হলি। কেমন লাগতেছে আপনি? ভালো লাগতেছে। কেমন ভালো? ফাইন ভালো। ফাইন ভালো, খুব ভালো। আসলে প্রিয় বন্ধুরা, এই ব্যক্তিকে যে আমি চৌকিটা দিতে পারছি, এটা কিন্তু মন থেকে দিছি, অন্তর থেকে দিছি। আমি কিন্তু আজকে আসার উদ্দেশ্যটা কি বলেন তো? বলতে পারবেন? না, বলতে পারবেন না। কেন? আমি সেদিন আপনাকে চৌকি দিয়ে গেছি, আর কলা কেনার টাকা দিয়ে গেছি, ঠিক আছে? আপনি কলা কিনলেন কি কিনলেন না, সেটা আমার তো অবশ্যই দেখার দরকার আছে। আমি তো আপনাকে প্রতিদিন টাকা দিতে আসবো না, আমি দেখতে আসবো, আপনার খোঁজ খবর নিতে হবে আমাকে, তাই না? যে টাকা কেমন চলছে, টাকার অবশ্যই একটু খোঁজ খবর নিতে হবে। তো এখন 1000 টাকা যে আপনাকে দিছিলাম, এই 1000 টাকাতে কি কি কিনছেন কোন? কলা আনছি 1 মণ। 1 মণ? 1 মণ কলা কয় টাকা নিছে? 1200 টাকা। 1200 টাকা নিছে। আচ্ছা, তারপরে আর কি মানে বাদাম কালাই তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই, চলতেছে তো, আল্লাহ তো চালাচ্ছে। আমি আপনাকে বলছি কি, আপনাকে তো আমি কথা দিছি, আপনি এই পুঁজি থেকে আরো ডেভেলপ করবেন, আরো আস্তে আস্তে করতে হবে আপনাকে। আপনাকে আবার এক সময় আমি দিতে চাইছি, দেবো আপনাকে, সমস্যা তো নাই, কথা বোঝেন নাই? আজকে শুধু উদ্দেশ্য আসছি, আমার অডিয়েন্সরা, আমি যে আপনাকে একটা চকি দিছি, সেদিন কলা কেনার জন্য প্রিয় বন্ধুরা টাকা দিছি, আপনি যে কলা কিনছে, আজকে আমার মনের মধ্যে শান্তি লাগছে, তৃপ্তি লাগছে। কেন জানেন? এই যে টাকাটা দিছি, ভালো লাগছে, কিন্তু আপনারও ভালো লাগতেছে। আর প্রিয় বন্ধুরা দেখেন, এই চৌকিটা আমি সেদিন কিনে দিতে পারছি, দেখেন অনেক সুন্দর চৌকিটা। কিন্তু এই চৌকিটা আপনাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট কি জানেন? একটা শিকল কিনতে হবে, শিকল কিনা তালা দিয়ে রাখা লাগবে, বা এটা আপনি হেলে রাখতে হবে। কি জন্য? অনেক সময় কুকুরে এসে পায়খানা করবে, কথা বোঝেন নাই? দুষ্ট ছেলেপেলেরা এসে পায়খানা করবে, অনেক সময় পাগলও আসবে, কথা বোঝেন নাই? এই জন্য এই জিনিসটা আপনাকে যত্ন নিতে হবে, আর যত্ন নিলে কি হয়? রত্ন মেলে, তাই না? তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু মুরব্বীকে খুশি করে এই আপনার যে জিনিসগুলি দিছি, একটু সাইড দেন আপনারা। দেখেন প্রিয় বন্ধুরা, আসলে দেখেন আজকে যে কলা কিনছে, কলার কাইন তো ভালো কিনতে পারেন নাই, কালকে ভালো বিক্রি করছেন। হ্যাঁ, এই শুধু এটা কি সাগর কলা, এটা খায়? হ্যাঁ, খায়। আচ্ছা, সাগর কলাই বেশি খায়। তো যাই হোক, মুরব্বী আসলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, যে মুরব্বীকে আমি, যে মুরব্বীর পাশে আছি, আমার কাছে এটা হলো ভালো লাগা। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আসলে এই যে মুরব্বী বলছি যে আপনার পাশে আমি আছি, আপনার পাশে আমি থাকবো। আজকে আসছি টাকা দেওয়ার উদ্দেশ্যে না, আজকে আসছি শুধু আপনার সাথে গল্প করার জন্য। প্রিয় বন্ধুরা,
ঠিক আছে, যে মুরব্বী দেখি ব্যবসা কলা কিনলো কি কিনলো না, তাই না? আমি সেদিন টাকা দিচ্ছি কলা কেনার উদ্দেশ্যে, তাই না? এই যে আপনি শান্তি মতো আজকে, আগে ছিলেন কি মাটিতে বসেছিলেন না, আর আজকে চকির পুর বসে থেকে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাই না? তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু ভিডিও লং করছি, তো আসলে দেখেন আমি মুরব্বীকে কিন্তু আজকে টাকা দিব, শুধু ছোট্ট টাকা দিব। কিসের ছোট্ট টাকা জানেন? এই যে শিকল কিনবেন আর একটা তালা কিনবেন, কথা বুঝছেন মুরব্বীকে সাইড দিয়ে। এটা আজকে আপনার শুধু এটা টাকা না, এটা খালি জাস্ট শুধু আপনার একটা তালা আর একটা শিকল কেনার জন্য দিয়ে দিব আমি, বুঝছেন? আজকে বেশি আমি আপনাকে টাকা দিতে আসিনি, আমি সত্য কথা বলতে, যেটা আবার হঠাৎ করে মনে হলো যে একটা শিকল আর একটা তালা হলে ভালো হয় না, কি বলেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু আজকে আপনাকে টাকা দেবো না, আজকে খালি আপনাকে এই যে আমি 200 টাকা দিলাম, এটা খালি আপনার শিকল আর তালা কেনার জন্য, পাওয়া যাবে না এর মধ্যে? হ্যাঁ, এটা আপনি করবেন কি, একটা শিকল সুন্দর করে কিনে প্রোটেক্ট করে রাখবেন, যত্ন নিতে হবে। তো আচ্ছা প্রিয় বন্ধুরা, এই যে আমি যে মুরব্বির পাশে আছি, আপনাদের কি ভালো লাগছে? না না, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে না? কেন? একটা শিকল আপনার পাওয়ার সাথে লাগবে, শুধু এর সাথে লাগাবে একটা শিকল, লোহার শিকল, আমরা তো জানি। হ্যাঁ, না না, শিকল তো আমরাও জানি, আপনি লোহার শিকল কয় টাকা লাগে, ঠিক আছে? আচ্ছা, কয় টাকার কথা বলছেন আপনি? 150 টাকা। আচ্ছা, আপনি যখন বলছেনই, যখন আমি 50 টাকা আরো দিচ্ছি, কি করেন আপনি? হ্যাঁ, কইছেন যখন একটা কথা নেন, চাচা তা খুশি থাক, কথা বোঝেন নাই? কাকু খুশি থাক। আপনি একটা তালা কিনবেন, একটা শিকল কিনবেন, আচ্ছা বাবা, ঠিক আছে? আর আমি তো বলছি, আমি মাঝে মধ্যে আসবো, আপনার ব্যবসা ফুটাতে হবে, দেখাতে হবে, তাহলে আমি আপনাকে বড় টাকা দিব, কথা বোঝেন নাই? আমি দেব। তো যাই হোক, কাকার সাথে কথা বলে ভালো লাগলো। অবশ্যই শোনেন, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? সবাই দোয়া রাখবেন, আমি যেন চাচার পাশে থাকতে পারি। চাচা আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আবার আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যেদিন কবুল করবে আবার আসবো আপনার কাছে আমি, ঠিক আছে? তাই না? তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু দেখেন সেদিন ছিল আপনার, কিন্তু আবহাওয়া খারাপ ছিল, বলতে কি রাত্রিবেলা ছিল, এই জন্য কিন্তু আমাদের ভিডিওটা ফোটেনি। আমরা আসলে কাকে দান করছি? একজন এতিম অসহায় ব্যক্তিকে দান করতে পারতেছি প্রিয় বন্ধুরা, ঠিক আছে? এই যে কাকার কাছে আজকে আসছি, একটু আলো ছিল আছে, ভিডিও সুন্দর হচ্ছে, আমার অডিয়েন্সরা তো দেখবে, তাই না? আমাদের বিদেশি অডিয়েন্সরা দেখবে, তারা কিন্তু সাপোর্ট দিবে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, মুরব্বী আমার জন্য দোয়া রাখবে না। আচ্ছা বাবা। তো কথা বাড়াবো না প্রিয় বন্ধুরা, আমার নতুন পেজ সোহেল ভাই 017 পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।